দোলযাত্রা 2025 পশ্চিমবঙ্গে অত্যন্ত জাঁকজমক ও জাঁকজমকের সাথে পালিত দোলযাত্রা হলো রঙের উৎসব, হোলির মতো। ভারতের উত্তরাঞ্চলে বসন্তের সূচনা এবং শীতের অবসান উপলক্ষে হোলি উদযাপিত হয়। রং মাখানোর কারণে হোলি এবং দোলযাত্রা একইভাবে উদযাপিত হতে পারে। তবে পশ্চিমবঙ্গে দোলযাত্রার উদযাপন ভারতের অন্যান্য অংশের হোলির থেকে অনেক আলাদা। দোলযাত্রা বাংলা বছরের শেষ উৎসব। প্রাচীনকাল থেকেই ভগবান কৃষ্ণ এবং তার প্রিয় গোপী রাধার মধ্যে প্রেমের চিরন্তন বন্ধনকে উপভোগ করার জন্য এটি পালিত হয়ে আসছে। বিশ্বাস করা হয় যে দোলযাত্রা সেই সময় ছিল যখন ভগবান কৃষ্ণ তার প্রিয় রাধার প্রতি তার ভালোবাসা প্রকাশ করেছিলেন। দোলযাত্রার উৎপত্তি, ইতিহাস, তাৎপর্য এবং ঐতিহ্য। দোলযাত্রা, যা দোলযাত্রা নামেও পরিচিত, পশ্চিমবঙ্গে একটি আঞ্চলিক উৎসব। আসাম ও উড়িষ্যায় এটি দোল পূর্ণিমা নামেও পরিচিত। দোলযাত্রা হোলির একই দিনে পড়ে। হিন্দু ক্যালেন্ডারের শেষ পূর্ণিমাকে হোলি হিসেবে পালিত হয়। দোলযাত্রা যে কিংবদন্তির উপর ভিত্তি করে তৈরি, তা হোলি উদযাপনের কিংবদন্তির থেকে আলাদা। হোলি বসন্তকে স্বাগত জানানোর জন্য এবং হিরণ্যকশিপুর দুষ্ট বোন হোলিকার মৃত্যুকে স্মরণ করার জন্য সম্মানিত হয়, যে তার ধর্মপ্রাণ পুত্র প্রহ্লাদকে হত্যা করার চেষ্টা করেছিল। দোলযাত্রা এই কিংবদন্তির উপর ভিত্তি করে তৈরি, যে এই দিনে ভগবান কৃষ্ণ রাধার প্রতি তার অন্তহীন ভালোবাসা প্রকাশ করেছিলেন। হোলির মতো রঙিন গুঁড়োও এই উৎসবের অবিচ্ছেদ্য অংশ। পশ্চিমবঙ্গে এটি ফাগ নামে পরিচিত। ফাগ একটি আচার অনুসরণ করে প্রয়োগ করা হয়। এটি প্রথমে মৃত পরিবারের সদস্যদের ছবির প্রতি শ্রদ্ধা জানাতে ব্যবহৃত হয়। তারপর শ্রদ্ধার চিহ্ন হিসাবে এটি বয়স্কদের পায়ে প্রয়োগ করা হয়। এরপরে রঙিন পাউডার দিয়ে মুখে লেপন করার জন্য এটি একটি উন্মুক্ত সময় হয়ে ওঠে। দোলযাত্রা দুল্লযাত্রা উৎসব নামেও পরিচিত। ভগবান কৃষ্ণ এবং রাধার মূর্তিগুলিকে সাজানো এবং অলঙ্কৃত করা হয়। তারপর সেগুলিকে সজ্জিত রথ বা পালকিতে স্থাপন করা হয় এবং এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঝুলানো হয়। মহিলারা গান এবং ভজন গায় এবং পুরুষরা প্রতিমাগুলিতে রঙিন পাউডার স্প্রে করে। পশ্চিমবঙ্গ এবং বাঙালিদের কাছে দোলযাত্রার আরেকটি বাড়তি তাৎপর্য রয়েছে, কারণ এটি চৈতন্য মহাপ্রভুর জন্মদিনকে চিহ্নিত করে। চৈতন্য মহাপ্রভু ছিলেন ষোড়শ শতাব্দীর একজন বৈষ্ণব সন্ত। তিনি একজন কবিও ছিলেন এবং ভগবান কৃষ্ণের অবতার হিসেবে বিবেচিত হন। দোলযাত্রা কখন পালিত হয়? 2025 সালে দোলযাত্রা 14ই মার্চ পালিত হবে। হিন্দু ক্যালেন্ডারে দোলযাত্রার দিনটি হোলির দিনেই পড়ে। হিন্দু ক্যালেন্ডারের শেষ পূর্ণিমা তিথিতে হোলি পড়ে। এটি সাধারণত মার্চ মাসে পড়ে, তবে কখনো কখনো ফেব্রুয়ারির শেষেও পড়ে। পশ্চিমবঙ্গে দোলযাত্রা একই দিনে পালিত হয়। 2025 সালের দোলযাত্রা 14ই মার্চ পালিত হবে। দোলযাত্রা কিভাবে উদযাপন করা হয়? বাড়িতে তৈরি মাখন, ক্রিম এবং পঞ্চামৃতের মতো প্রসাদ সহ দুগ্ধজাত পণ্য তৈরি করা হয় এবং সমাজের সকলের মধ্যে বিতরণ করা হয়। দোলযাত্রার প্রথম দিনটিকে গন্ধ বলা হয়।
বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান কৃষ্ণ তার স্ত্রীদের একজন ঘুনুচাকে দেখতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রার্থনা ঘরের সামনে একটি অগ্নিকুণ্ড জ্বালানো হয় এবং প্রথাগতভাবে ভগবান কৃষ্ণের মূর্তিকে ঘিরে রাখা হয়। এই দিনে লোকেরা ভজন গেয়ে এবং পূজা করে রাধা ও কৃষ্ণের পূজাও করে। রাধা ও কৃষ্ণের মূর্তি সম্বলিত রথটি হরি বল ধ্বনি দিয়ে বাতাসে প্রতিধ্বনিত হয়। দ্বিতীয় দিন হলো ভোর দেউল বা দোল। রঙিন গুঁড়ো বাংলায় ফাগ নামে পরিচিত এবং আসাম ও বিহারে আবির মৃত পরিবারের সদস্যদের ছবিতে লাগানো হয়। এরপর রঙিন গুঁড়ো প্রবীণদের পায়ে তাদের আশীর্বাদ নেওয়ার জন্য ব্যবহার করা হয়। প্রবীণদের আশীর্বাদ পাওয়ার পর অন্যদের রং লাগানো এবং মাখানোর রীতি শুরু হয়। অবশেষে রসগোল্লা তৈরি করে বিতরণ করা হয় এবং লোকেরা তাদের নিকটাত্মীয়দের বাড়িতে যায়। তৃতীয় দিনটি রং নিয়ে খেলার মতোই পালিত হয়। চতুর্থ দিনটিকে সুয়েরি বলা হয়, যখন ভগবান শ্রীকৃষ্ণ ঘুনুচার বাড়ি থেকে ফিরে আসেন। উৎসবের সমাপ্তি উপলক্ষে শত শত ভক্তদের নিয়ে একটি শোভাযাত্রা বের করা হয়। লোকেরা মূর্তি এবং একে অপরের দিকে রং ছুঁড়ে মারতে থাকে। দোলযাত্রা ভগবান কৃষ্ণ এবং রাধার প্রেম উদযাপন করে এবং এটিকে ঐক্য এবং সুখের প্রতীক হিসেবেও দেখা যায়। দোল পূর্ণিমা 2025, বাংলা 1431 বঙ্গাব্দে দোল পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি। এই বছর অর্থাৎ 2025 সাল 1431 বঙ্গাব্দের দোল পূর্ণিমা পালিত হবে 14ই মার্চ 2025, বাংলা 29শে ফাল্গুন 1431 শুক্রবার। এদিন হলো ফাল্গুন মাসের সংক্রান্তি। পূর্ণিমা তিথি শুরু হবে 13ই মার্চ 2025, বাংলা 28শে ফাল্গুন 1431 বৃহস্পতিবার সকাল 10:24 থেকে। পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 14ই মার্চ 2025, বাংলা 29শে ফাল্গুন 1431 শুক্রবার সকাল 11:35। দোল পূর্ণিমার উপবাস পালিত হবে 14ই মার্চ 2025, বাংলা 29শে ফাল্গুন 1431 শুক্রবার। দোল পূর্ণিমার নিশি পালন হবে 13ই মার্চ 2025, বাংলা 28শে ফাল্গুন 1431 বৃহস্পতিবার। দোল পূর্ণিমার পারণ হবে 15ই মার্চ 2025, বাংলা 1লা চৈত্র 1431 শনিবার।